হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে 26শে ডিসেম্বর, বছরের একদম শেষ প্রান্ত 2025। দেখেন, এটা হচ্ছে যে সাগরের সাথে সংযুক্ত একটা লেকের মতো। ওই যে পিছনে যে জায়গাটা দেখা যায়, এখান দিয়ে আজ থেকে অনেক বছর আগে ব্রিটিশেরা ডায়নামা মারি পাহাড় উড়াই দিয়েছে, সাগরের সাথে সংযোগ করছে। এখানে আগে বড় বড় জাহাজ আসতো, কার্গো জাহাজ। গত 20-30 বছর এটা আসে না, বন্ধ। টুরিস্টদের জন্য জায়গা, কি বলবো, টুরিস্ট মানে এত নৌকা আমি দেখিনি। সারা বছর তেমন ব্যস্ত থাকে না। ওই যে দূরে দেখতেছেন, এগুলো সব রেস্টুরেন্ট, বার, এগুলো হচ্ছে যে বড় বড় হোটেল। সব এই বোটগুলো সব বুকিং করা। আর এখানে যে গাড়ি দেখতেছেন, এখান থেকে লম্বা সিরিয়ালে একদম ওই পর্যন্ত ওনার 200-300 গাড়ি হবে। এগুলো সব হোটেল। এটা আজকে শুক্রবার, বছরের শেষ জুমা। এসছি মসজিদে নামাজ পড়ার জন্য। হাতে এখনো 20-30 মিনিট সময় আছে। একটু লেকের বাড়ি এসে একটু দাঁড়াই, সময়টা উপভোগ করি। আলহামদুলিল্লাহ, শীতল হাওয়া, আজকে রোদ নাই। আমার কি অবস্থা কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। 2025 সাল হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন 2026 ইনশাআল্লাহ আমাদের জন্য সুন্দর সবার রিজিক যাতে বরকত দান করে, সবাই সুস্থতা দান করে, জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আশা আছে, আল্লাহ যদি রহমত দান করে, এবছর বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা গত 4 বছর ধরে চেষ্টা করতেছি, কাগজ হইতেছে না, কাগজ রিজেক্ট হইতেছে, নসিবও খারাপ, পাইতেছি না। ইনশাল্লাহ যদি এবছর আল্লাহ যদি কবুল করে, ইনশাল্লাহ দেশে আসবো। দেখেন এখানে কত হাঁস, সে দেখাইতেছে, দেখলে বুঝবেন। দেখেন এখানে নইলে 1-150 হাঁস আছে। এই যে এখানে আছে, এই যে বোর্ডের উপরে বসে রয়েছে, এদিকেও আছে, এই উপরে বসে রয়েছে। ঠিক মতো হয়তো ক্লিয়ার বুঝাইতে দিতেছে না। ধরা নিষেধ, ধরলে 5 বছরের জেল। যদিও এগুলোর মাংস ভুনা খুবই টেস্টি, তারপরে এটা ধরা সম্ভব। আমি অনেক জায়গায় খুঁজছি এদের বাসা, যেখানে এরা ডিম দেয়। এরা 4-5-3-4টা করে বাচ্চা দেয়। অনেক জায়গায় চেষ্টা করছিলাম ডিম যদি পাইতাম। আমার দোকানের পিছনে মুরগির বাসা আছে, মুরগি আছে, মুরগির তলে দিয়ে ফুটাই ফাইলতাম, সব কেউ দেখতো না। গোপনে ফেলতাম, আর এগুলো তো ধরা নিষেধ। আমরা এখানে অবশ্য মাঝে মধ্যে মাছ ধরি, জাল মারি, তো আমাদের লাইসেন্স আছে। ছোট মিলে খুবই টেস্টি, একদম ফ্রেশ মাছ। এই যে দেখতেছেন না, এগুলো একটা বোর্ডে একদিনের ভাড়া। ছোট বোটগুলোতে 1000-2000 টাকা। আর ওই বড় বড় যেগুলো দেখতেছেন, খুবই সুন্দর, এক্সপেন্সিভ। একটা বোর্ডের দামও আছে 4-5 মিলিয়ন। একদিনের জন্য ভাড়া নেয় 20-30 হাজার টাকা, বিদেশি টাকা।
যে পাহাড়ের উপরে দেখতেছেন যে এগুলো কিন্তু রিসোর্ট, হোটেল। ওই সাইডে অবশ্য ওদিকে সাদা ইয়েরা বসবাস করে। সাদা মানে সাদা চামড়ার মানুষ যাদের কথা বলতে, এরা একটু আলাদা। এই যে আরো হাঁস আসতেছে। এরা সব সময় সাউথ আফ্রিকান যারা নাগরিক কালার বা ব্ল্যাক, কালো যাদেরকে বর্ণের, খসা জুলু, এদের সাথে মিশে এক জায়গায় থাকে না। এরা সব সময় আলাদা সাইডে, ফার্ম এরিয়া, তারপরে সাগর সাইড, পাহাড়ের আশেপাশে এরাই থাকে। এরা অন্যদের সাথে মিশি থাকে না। এই যে সাইড, এই যে উপরে পাহাড়েগুলো এই সাইডে পুরোটা সাদারা থাকে সাইডে। আবার এই সাইড ধরে পুরো পাহাড়ের উপরে দেখতেছি এগুলো সব এদেশি কালোরা, তারপরে যাই কালাটারা থাকে। সাদাদের এরিয়া ফরেনারদেরকেও অ্যালাউ করে না, এদিকে দোকানপাট করার সুযোগ দেয় না, লাইসেন্স দেয় না। বা যতই দেশের স্বাধীনতা হোক, সাদাদের এখনো গুরুত্ব অনেক বেশি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে জুম্মা মুবারক, সালামু আলাইকুম।